আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কয়েকদিন আগে একটা কাটিং এর উপরে একটা চারা আমি করছিলাম। সেটা উনি জন্য দেখছেন, দেখার পরে অনেকেই আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন যে আপনারা কাটিং যে করতেছেন সেই কাটিং গুলো সফল হইতেছে না। হ্যাঁ, এই যে সফল হইতেছে না, আপনারা মানে বারবার বিফল হইতেছেন, কেন হইতেছেন এই বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে কাটিং একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে কাটিং বসালে, কাটিং এর ডাল নির্বাচন করলে, কাটিং করলে আপনি একটা কাটিংও নষ্ট হবে না এবং যে কোনো গাছের ডাল দিয়ে আপনি কাটিং করতে পারবেন শিখবো। এর আগে একটা কথা বলে নেই, এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছের ডালপালা বৃদ্ধি পাইতেছে। আমরা ডালপালাগুলো কেটে ফেলে দিতেছি। ফেলে না দিয়ে এই ডালগুলো যদি আমরা একটু যত্ন সহকারে যদি কাটিং পদ্ধতি যদি করি, তাহলে সেখান থেকে কিন্তু নতুন চারা গজানো সম্ভব। আপনি বাড়িতে যদি ডাল ওই ওই জাতের বা ওই কোনো ফলের ডাল যদি না থাকে, তাহলে আপনি প্রতিবেশী কাছ থেকে ডাল এনেও আপনি কাটিং করতে পারবেন। আজকে আপনাদেরকে আমি পয়েন্ট আকারে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ইয়েতে কাটিং করলে, এই এই নিয়মে আমার দেখানো ইয়েতে নিয়মে যদি আপনি করেন এবং আমি যে কথাগুলো বলবো সেই অনুসারে যদি করেন, আর একটা কাটিংও আপনার নষ্ট হবে না, আপনি 100তে 100ই কাটিং আপনি সফল হবে। তো তো চলুন আজকে আপনাদেরকে আমি একদম একেবারে যুক্তি তর্ক দিয়ে একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে কাটিং বসালে কাটিং 100% সাকসেসফুল হওয়া যায় সেটাই দেখাবো। আমরা 1 নম্বরে রাখছি কাটার। এই যে এরকম একটা কাটার, এই কাটারটাকে আপনি একটা কাটার বলতে পারেন, শিকার বলতে পারেন, যাই বলেন, কাটার এবং হচ্ছে চাকু, এই দুইটা জিনিস আমাদের লাগবে। এটা প্রথমে আমরা জীবাণুমুক্ত করে নেব। কেন জীবাণুমুক্ত করে নেব? যদি আমরা এটা জীবাণুমুক্ত না করি তাহলে এখানে ছত্রাক থাকতে পারে। আমরা যে ডালটা কাটবো সেই ডালে এই ছত্রাক জায়গায় লাগবে, আর যদি ছত্রাক জায়গায় যদি লাগে তাহলে আপনি সেই ডালে আর পচে যাবে। যার জন্য আমরা এটাকে আগে জীবাণুমুক্ত করে নেব, যেন এতে না হয়, ছত্রাক যেন না থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম কাজটা করতে হবে। এটাকে জীবাণুমুক্ত করা শেষ। নাম্বার 2, ডাল নির্বাচন। ডাল নির্বাচন কি করতে হয়? হ্যাঁ, অবশ্যই করতে হয়। ডাল নির্বাচন, একটা গাছে তো চারিদিকে ডাল থাকে। আমি কি চারিদিক থেকেই ডাল নিব? না, কখনোই না। সবসময় চেষ্টা করবেন ডাল নেওয়ার জন্য পূর্ব এবং দক্ষিণ পাশে। কেননা যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ এবং ভারতের যে আছে পশ্চিমবঙ্গ যারা আছে তাদের, আমাদের কিন্তু সূর্য পূর্ব থেকে উঠে দক্ষিণ দিক দিয়ে হেলে পশ্চিমে যায়। কোনো সময় কিন্তু উত্তর দিকে ঘুরে কিন্তু অস্ত যায় না। যার জন্য সূর্য যেহেতু দক্ষিণ দিক দিয়ে যায়, এই কারণে দক্ষিণ পাশের ডালগুলো বা পূর্ব পাশের ডালগুলো গ্রোথ বেশি থাকে এবং এই ডালগুলো যদি আপনি যদি নেন তাহলে আপনি 100% গ্রোথিং পাওয়ার থাকবে এবং সেখান থেকে ডালে নতুন শিকড় গজাতে সহায়তা করবে। নির্বাচন করবেন, ডালটা হইতে হবে পেন্সিল আকারে। যদি আমার এটা লেবুর ডাল, আপনি যদি লেবু নেবেন এরকম না। আমার কাছে কিন্তু আমি কিন্তু আজকে ডালিম, তারপর হচ্ছে লেবু বা অন্যান্য অনেকগুলো জাতি আছে আমি করব। এই নির্বাচন করার সময় দেখতে হবে যে ডালটা রোগমুক্ত আছে কিনা এবং এই ডালে কম করে হলেও 3টা করে গিট আছে কিনা। কম করে 3টা করে গিট। লেবু গাছে তো গিটের অভাব নাই, কিন্তু অন্যান্য গাছের গিটের কিন্তু থাকে। আপনারা এভাবে দেখে নেবেন। আর ডালটা রোগমুক্ত এবং পেন্সিল আকারে হতে হবে। 500 ডালগুলো আছে, এগুলো আমরা কেটে নেব। আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেন এখানে কচি কোনো পাতা না থাকে। কারণ কচি যদি পাতা থাকে, তাহলে প্রথমেই যদি কচি পাতা যদি থাকে, তাহলে আমি এটা যখন করবো, কাটিং জন্য বসাবো, তখন নতুন করে কি পাতা বের হবে। এই কারণে কোনোভাবেই এখানে যেন কচি পাতা না থাকে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা এরকম না যে স্কেলটা আপনাকে 6 ইঞ্চি মাপে নিতে হবে। ডালের সাইজ 6 ইঞ্চি আকারে নিলে চলবে। এই ডালটাকে আমি এই দিকে কাটতেছি একদম সমান করে। আর নিচের যে অংশটা দেখতেছেন, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কেটে নেবেন। 45 ডিগ্রি, এই দেখেন। এভাবে আপনি যদি কাটেন তাহলে আপনার, যেহেতু আমরা এটা ভিতরে, তো আমাদের শেষ কাটিং তৈরি করা। এই কাটিং বসানোর জন্য আমরা মিডিয়া তৈরি করবো। হ্যাঁ, বলতে পারেন যে কাটিং বসানোর জন্য কি মিডিয়া লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। মিডিয়া ছাড়া আপনি কোনোভাবেই কাটিং বসাতে পারবেন না। কিসে আপনি কাটিং বসাবেন? কাটিং বসানোর জন্য যে মিডিয়াটা আমরা নিব সেটা হচ্ছে বালি। তো বালি নেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন, বালি কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিছি এবং ধুয়ে এটাকে ঝরঝরা করে রাখছি, যেন এটা বসাতে কোনো সমস্যা না হয়। তো কারণ বালিতে যথেষ্ট পরিমাণে থাকে, ময়লা আবর্জনা থাকে, এই কারণে বালিগুলোকে ধুয়ে নেওয়া উচিত। আর এই বালিতে এগুলো বসানোর আগে আমি যে আমরা যে রুট হরমোন বলি, যে হরমোন যে ইউজ করা, এটা নিয়ে একটু কথা বলি। কারণ হরমোনটা একটুখানি আমাদের সময় লাগবে, এটা না হয় আমি একটু পরে দিয়েছি। তো আমাদের 5 নাম্বার আছে হরমোন। এরকম হরমোন
কিন্তু আপনি পাবেন, এটা কিন্তু রাসায়নিক। আমি আমি এই হরমোনটা খুবই কম পছন্দ করি এবং এটাকে আমি ব্যবহার করি না বলে চলে। আমি সবসময় অ্যালোভেরা ব্যবহার করি, কারণ অ্যালোভেরা খুবই শক্তিশালী একটা হরমোন, যে হরমোনের মধ্যে দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন। হচ্ছে প্রোটিন হরমোন, বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো আমি এটা কখনো করি নাই, মানে ব্যবহার আমি করি না। আমি যেটা আছে অ্যালোভেরা আছে, অ্যালোভেরাটাই আমি করি, ব্যবহার করি। অ্যালোভেরা প্রথমে আপনি এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি ইচ্ছে করলে এভাবেও নিতে পারেন। যদি আপনি কম কম কাটিং থাকে তাহলে আপনি এর ভিতরে এগুলোকে যেটা আমরা 45 দিয়ে করছি, এটা কিন্তু আপনি এখানে ঢুকিয়ে দিতে পারেন, ঢুকিয়ে দিয়ে করতে পারেন। যদি আপনি এইভাবেও করেন তবুও হবে। আর আপনি যদি কোন আমি এভাবে, আমার তো একটা না অনেকগুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে এখানে আমি এই জেলিগুলোকে রেখে দেব। এই জেলিগুলো আমি যদি রেখে দেই, তো এই জেলিগুলো এখানে হালকা একটু পানি দিয়ে আপনি রাখতে পারেন, কিংবা এইভাবে আপনি জেলি এভাবে নিচ দিকে নামায় দিয়ে করতে পারেন। এগুলোকে আমরা এখানে ভিজিয়ে রাখবো এখন এই রুটিং হরমোনে। তার মানে রুটিং হরমোন বলতে এখানে আমি দিয়েছি তো অ্যালোভেরা, 5টা মিনিট ভিজতে থাকুক, তার মধ্যে আমরা পরে কাজটা করে নিই। যে কথা বলতেছিলাম যে বালি এখানে দিব। এখন বালি দিলে হয় কি, আপনার এই শিকড়গুলি খুব দ্রুত ছাড়ে। এখন বালি আমি এখানে যে বালিগুলো আমার ধোয়া বালি, এই বালিগুলো আমি দিতেছি। এখানে আপনারা ইচ্ছে করলে যদি অন্য কোনো মিডিয়া দিতে চান, যে কোনো সার দিতে চান, তাহলে আপনারা সবচেয়ে ভালো হয় পাতা পচা সার, কারণ পাতা পচা ডিজামিনেশন এবং এটা কাটিং এর জন্য খুবই ভালো কাজ করে। যদি আমি কিছু এখানে ভার্মি কম্পোস্ট কিছু নিয়ে রাখছি, আমি এর সাথে ভার্মি কম্পোস্ট গুলো মিক্স করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে ভার্মি কম্পোস্ট করতে পারেন, অথবা পাতা পচা সারও দিতে পারেন। তাহলে আমরা দেবো পানি। আমি এখানে পানি দিয়ে নিলাম। আপনারা জানেন যে প্রত্যেকটা টবেরই নিচে কিন্তু সিদ্ধ করা থাকে, আরো সিদ্ধ আছে। তো এখানে পানি দিয়ে রাখলাম। কাটিং বসাতে আবার নিয়ম, হ্যাঁ কাটিং বসাতেও নিয়ম আছে। কাটিং বসানোর আগে যেটা আপনাকে করতে হবে, এটা কিন্তু আমাদের কিন্তু 6 নম্বর পয়েন্টের কথা বলতেছি। এরকম একটা এই কাটিং যেরকম, যেমন ধরেন এখানে আমি যে অ্যালোভেরা দিয়ে যে অ্যালোভেরা লেগে আছে, এটা আমরা যদি দূর করে ভিতরে ঢুকাইতে যাই, তাহলে কিন্তু আমার এই অ্যালোভেরা রসটা কিন্তু উপরে উঠে পড়বে, তার মানে আমার এই বালির উপরে থেকে যাবে। এই কারণে এটা বসানোর আগে আমি একটা পেন্সিল দিয়ে এখানে গর্ত করে নেব। এভাবে যদি আপনি যদি গর্ত করে নেন, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেরাভাবে দিতেছি। তার মানে এটা কিছু অ্যাঙ্গেল করে দিতে হবে, এরকম না যে 90 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে করতে হবে, এরকম না। আপনি শুধু তেরাভাবে দিলে হবে কি, সে সহজেই ছাড়তে সহজ হবে। এই কারণে আমি এটাকে একটু তেরাভাবে দিয়ে দিয়েছি, যেন হয়। আমার দশের মধ্যে এই যেটা সবচেয়ে বড় 2 ভাগ থাকবে উপরে, 1 ভাগ দেবেন আপনি নিচে, আর 2 ভাগ হইতেছে উপরে। এরকম না যে আপনি মন চাইছে একটুখানি এই যে এতটুকু দিয়ে রাখছেন, তাতে আপনার কাটিং হবে না। এটা আপনার মাপতে হবে না। আপনি দেন যে যদি আমি এতটুকু নেই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তার মানে আমার এই পর্যন্ত নিচে আমাকে দিতে হবে। এটা না হয় আমি এইটুকু দিয়ে দিলাম নিচে, কারণ আমার গর্ত আগে থেকে করা আছে। কাটিং গুলো বসবে এইভাবে। তার মানে একটা কাটিং এর 3-এর 1 অংশ বালির নিচে থাকবে। আমাদের কাটিং বসানো শেষ। এখন এটাকে আমরা তৈরি করে নেব টপকে। মনে মনে প্রশ্ন করতে পারেন, সব তো করা শেষ হয়েছে, আবার টপের কি করবেন? হ্যাঁ, টপের কিছু ব্যবস্থাপনা আছে। পলিথিন দিয়ে ঢেকে দেব। তবে হ্যাঁ, পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার আগে একটা কথা বলি, যদি আপনি এখানে ফাঙ্গিসাইড দিতে চান, এটা কিন্তু আপনার শেষ সুযোগ ফাঙ্গিসাইড দেওয়ার জন্য। এরপর আর কিন্তু আপনি ফাঙ্গিসাইড দিতে পারবেন না। যদি ইচ্ছে হয় তাহলে আপনি এখানে ফাঙ্গিসাইড দিতে পারেন। পলিথিন দিয়ে ঢেকে দেবো। তবে এই পলিথিনের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। এটা কোনোভাবে কিন্তু কালো পলিথিন দেওয়া যাবে না। যদি আপনি কালো পলিথিন দেন, তাহলে কিন্তু আপনার কাটিং একটাও হবে না, সবগুলোই নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টি, এই রোদ এরকম ভাবে চলতেছে, তো এটা যেন কোনোভাবেই বৃষ্টি পানি যেন না পড়ে, আবার সরাসরি রোদ যেন না পড়ে, এই কারণে পলিথিনের দেওয়া। আর ভিতরে এখন গ্রিন হাউস ইফেক্ট শুরু হবে। এতে করে ভিতরে থাকবে গরম থাকার জন্য খুব দ্রুতই এখানে
দিবে, শিকড়টা ছাড়বে। কিন্তু ট্যাপ দিয়ে কিন্তু আটকে নিছি, দেখছেন। এরপর আমি আর এটাকে বেঁধেও দিব। তো আমার এখানে সব করা শেষ। এখন পানি ব্যবস্থাপনা। এখন তো বলবেন যে সব তো বাধা শেষ, তার পানি দেবেন কেমনে? এখানে কিন্তু প্রতিদিন পানি দিতে হবে, এবং পানি দিতে গেলে যদি প্রতিদিন দিতে না পারেন, কমপক্ষে হলে একদিন পর হলে আপনাকে পানি দিতে হবে। আর পানি দেওয়ার জন্য আপনাদেরকে আমি নতুন একটা সিস্টেম দেখাই দিয়েছি। তবে নিচে একটা করে ছিদ্র থাকে, এটাকে যদি আমি এই পানির মধ্যে কিছুক্ষণ ধরে রাখি, তাহলে সিদ্ধি দিয়ে খুব সুন্দরভাবে পানি বালি শোষণ করে উপরে নিয়ে নিবে। এভাবেই আপনি একদিন পর কিংবা প্রতিদিনই এভাবে পানি দিতে পারেন। আমাদের সব কাজ শেষ। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে খুলবো কবে, পলিথিন কবে খুলবো, তাই তো? আচ্ছা, এটা খোলার আগে আমি বলে দিই, যেহেতু এটা সাদা রঙের, আমি কিন্তু আগে বলছি কালো রঙের দিবেন না, এটা একদম স্বচ্ছ। এখান থেকে যখন নতুন করে পাতা বের হবে, ডাল বের হবে, বের হওয়ার আরো 7 থেকে 10 দিন পর এই পলিথিনটা আপনি খুলতে পারবেন, এর আগে খোলা যাবে না। আর রাখবেন কোথায়? মনে প্রশ্ন থাকতেছে যে কই রাখবো, এটা রাখা জায়গা কোথায়? এটা রাখবেন একদম ছায়াযুক্ত স্থানে। একে কোনো আঘাত দেওয়া যাবে না, লড়ানো যাবে না, কিছু করা যাবে না। এটাকে একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। যখন পানি দিবেন তখন খুব সাবধানে ভাবে ধরে নিয়ে পানি দিবেন, আবার ওই ছায়াযুক্ত স্থানেই রেখে দিবেন, যেন কোনো কাটিং না নড়ে। যদি কাটিং আঘাত পায়, কাটিং যদি লড়ে, তাহলে সেই কাটিং আপনার সফল হবে না, সেটা গোড়ায় পতন ধরবে। আর যখন দেখবেন যে সম্পূর্ণ এখানে কি হয়ে গেছে, ডালপালা গজাই গেছে, পাতা গজাইছে, তখন আরো 10টা দিন অপেক্ষা করবেন, করার পর তারপর এখান থেকে খুলবেন। খোলার পর এটাকে ভিতরে বেশি পানি দিলেই আপনি একটা একটা করে ডাল তুলতে পারবেন, এবং নতুন নতুন করে মিডিয়া তৈরি করে সেখানে আপনি দিতে পারবেন। একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে কাটিং বসাতে হয় তা হাতে কলমে আপনাদেরকে আমি দেখাইলাম। যদি এভাবে করতে পারেন তাহলে আপনি একটা কাটিংও নষ্ট হবে না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের এই ভিডিও যদি আপনাদের আরো নিত্য নতুন ভিডিও যদি আপনাদের যদি চান আপনারা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।